মুখ্যমন্ত্রী কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতে পারি। বিধানসভার সামনে এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুর 12টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। তাই শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতে, এবং আমি অত্যন্ত খুশি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করলো একটু আগে 11টার সময়, তাতে যে বিষয়গুলো রেখেছে, এরা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেন। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে হয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানে না। বোকার মতো কাজ। আমি ইডির তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্স নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখো, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে, যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে, তাদেরকে অ্যাকিউজ করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক রিজেকশন। এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এখানকার যিনি এএসজি, এডিএসজি, তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন। তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল